নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো কুমড়ো, ঝিঙে, আলু আর চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল রেসিপি এবং খুব সুস্বাদু। তো কুমড়ো আর ঝিঙে আমি এখানে দেখিয়ে দিলাম। আমি একটা প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোর ভিতরে দিয়ে দিলাম। এবার এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো। খুব একটা লাল করার দরকার নেই, মিডিয়াম হলেই চলে যায়। দেখুন এভাবে আমি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এক এক করে এবার তুলে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে আর সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কমেন্ট করে। আর এটা শরীরের পক্ষে খুব উপকার, যারা বাচ্চাদের তো দেওয়াই ভালো, এরা খুব ঠান্ডাও তরকারি। এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এভাবে একটু ভেজে ভেজে নিলাম। এবার আমি আগে থেকে যে আমি কুমড়ো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে একটু আমি নাড়িয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে। এবার একটু নাড়ানো হয়ে গেছে। এবার আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম এটা আমি লম্বা লম্বা করিনি, এটা আমি ছোটো করে চৌকো চৌকো করে নিয়েছি। আর লম্বা করে আলু কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুটা ছোটো করে চৌকো করেও নিতে পারো। এবার আমি এগুলো 3টে সবজি একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব তেল মশলার সাথে যেন ভালোভাবে মিশে যায়। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ এটা আমি একসঙ্গে দিয়েছি। দিয়ে এবার আমি দেখুন আমি এভাবে একটু কষিয়ে নিচ্ছি। ঝিঙেতে একটু ঝোল বার হয়, কেন ঝিঙে মানে ঠান্ডা তরকারি। কুমড়োও ভালো, খুব খেতে খুব ভালো, কুমড়ো সবাই খায় আর রুটির সঙ্গে সেটা খেতে হেভি লাগে। দেখুন এভাবে আমি কষাই নিয়েছি। এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে আমি দিয়ে দিলাম। এবার ওর সঙ্গে চিংড়ি মাছ, সমস্ত সবজি, সমস্ত মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। আর এতে আমি বেশি জলও দেবো না, সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দেখুন আমি এখানে বেশি জল দেব না, কেন এটা ঠান্ডা তরকারি, আর ঝিঙে তো এটা জল এমনিতেই বার হয়। দেখুন এভাবে আমি ঝোল দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা দেওয়ার আগে আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে চিনি দিলে কি একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে দারুণ লাগে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। দেখুন আমার ঝিঙের ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিলাম। ঝোলটাও কমে এসেছে আর তরকারির কালারটাও কত ভালো হয়েছে। আমি একটু চেক করে এবার নামিয়ে নিলাম। নামিয়ে সার্ভ করো গরম ভাত বা রুটির সঙ্গে। প্লিজ, থ্যাংক ইউ।